জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব বন্যায় ডুবেছে উত্তর ভারতের একাধিক রাজ্য। বিপর্যস্ত দিল্লিও। জলস্তর বাড়িয়ে ফুঁসছে যমুনা। বন্যার সতর্কতা জারি রাজধানীতে। লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা হিমাচল প্রদেশের। হড়পা বান ভূমিধসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জেরে হিমাচলকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডের বহু জায়গা জলের তলায়। বিভিন্ন রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। বিপর্যস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলে বিস্তারিত তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এবার বন্যা কবলিত রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে অতি ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বন্যা, হড়পা এবং ভূমিধস ঘটেছে, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। গত কয়েকদিন ধরেই এই রাজ্যগুলির পরিস্থিতি দেখে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করার দাবি জানাচ্ছে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 43। 23টি জেলার 1900টিরও বেশি গ্রাম প্লাবিত। নষ্ট হয়ে গিয়েছে 1.71 লক্ষ হেক্টর জমির ফসল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাঞ্জাবের ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শন করেছেন এবং মোদির কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। ব্যাপক ক্ষতি জম্মু কাশ্মীরেও। ধসে গিয়েছে বহু রাস্তা। জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। হড়পা বানে পাঠানকোট জম্মু সেকশনে রেল পরিষেবাও বিঘ্নিত। শোচনীয় অবস্থা উত্তরাখণ্ড ও হিমাচলেরও। 20 জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে 95টি হড়পা বান, 45টি মেঘফাটা বৃষ্টি এবং 132টি বড় ধরনের ভূমিধস হয়েছে। মৃত্যু হয়েছে 355 জনের। রাজ্যের মোট আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 3787 কোটি টাকা বলে দাবি প্রশাসনের। উত্তরাখণ্ডে 1 এপ্রিল থেকে 31 অগস্টের মধ্যে দুর্যোগের কারণে 79 জন প্রাণ হারিয়েছেন, 90 জন নিখোঁজ এবং 115 জন আহত। প্রায় 3953টি গবাদি পশু মারা গিয়েছে। 2835টি পাকা এবং 402টি কাঁচা বাড়ি জলের তোড়ে প্রায় ধুয়ে গেছে। প্রশাসন কেন্দ্রের কাছে প্রায় 6 কোটি টাকার বিশেষ সহায়তার অনুরোধ জানিয়েছে। এই সমস্ত কিছু খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রী মোদী পরিদর্শনে যাচ্ছেন বলে খবর। পরিস্থিতি খতিয়ে দেখে তারপরেই ত্রাণ ও সাহায্যের ঘোষণা করা হবে। এদিকে বিরোধীরা বলছেন, এত কিছু হয়ে যাওয়ার পর এখন টনক নড়েছে কেন্দ্রে। ফলে দুর্যোগ বিপর্যস্ত রাজ্যগুলোর জন্য মোদী সরকার কতটা কি করে সেদিকেই নজর থাকবে।